আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন শুভম ব্যানার্জি রয়েছেন, সিপিআই নেতা সৌগত মণ্ডল রয়েছেন, ইউটিউবার নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সৌম্যজিৎ ঘোষ রয়েছেন, আইনের ছাত্র। আমি মণিশঙ্কর দার কাছে যাব, 30 সেকেন্ডস করে ওপেনিং রিমার্ক নেব সবার কাছে, তারপর ডিবেট ওপেন করে একে অপরের সঙ্গে বিতর্ক করব। প্রথমে 30 সেকেন্ড করে। মণিশঙ্কর বাবু, 1,500 টাকায় ঘর বাড়ি চলে, লম্বা লাইন পড়লে সেটা তো দেখে লজ্জা হওয়া উচিত অ্যাকচুয়ালি, কারণ এটা ফেলিওর। বলুন স্যার। না, তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটা হচ্ছে ভাতার পরিমাণটা আরও বেশি হওয়া উচিত না কম হয়ে গেছে, সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে সত্যি ভাতা দিয়ে কি একটা রাজ্যের উন্নতি হবে বা বেকার যুবকদের উন্নতি হবে, বা ভাতা দেওয়াটা কি ঠিক হবে, ভাতাটা কি পরবর্তীকালে যারা আসতে চায় তারা কি ভাতা দেওয়াটা বন্ধ করার জন্য কিছু বলছে, এইটা নিয়ে প্রশ্ন হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিল্প চাই, শিল্প হলে কর্মসংস্থান হবে, শুধু ভাতা দিয়ে হবে না। এবং ভাতাটা দেওয়া মানে রাজ্য সরকার দেওয়া মানে আমরা যারা ইনকাম ট্যাক্স ফাইল যাদের আছে, যারা দিই, তাদের ক্ষেত্রেই তাদের কাছ থেকে টাকাটা আরো বেশি পরিমাণে যাবে, তাদের কষ্ট হবে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যাদের হয়ে তুমি কথা বলতে চাচ্ছ, যারা আসতে চাইছে, তারা তো ভাতাটা খারাপ এটা কোনো সময় বলছে না, তারা তো ভাতাটা তো আবার রিপিট করবে তার কথাও বলছে, এবং বলছে তিনি দিতে পারবেন না। এই যে কিছুক্ষণ আগে দেখালেন বলেন দিতে পারবেন না, তার মানে দিতে যদি পারে তাহলে ভাতাটা ঠিক আছে, তাহলে আমি কার কাছে যাব এটা মানুষ চিন্তা করছে। আপনি বলছেন যে ভাতার পরিমাণ নিয়ে প্রশ্ন করছি না স্যার, ভাতার পরিমাণ নিয়ে প্রশ্ন করছি না, আমি ভাতা নিয়েই প্রশ্ন করছি, আপনি বুঝতে পারছেন না। আমি বলছি একটা চাকরির প্রয়োজন না মাসে 1,500 টাকার প্রয়োজন। মণিশঙ্কর বাবু, আপনি আপনার গোটা সংসার 1,500 টাকা চালাতে পারবেন মাসে? না, গোটা 1,500 টাকা দিয়ে গোটা সংসার চালানোর জন্য তো দেওয়া হচ্ছে। পারবেন কি? লক্ষ্মীর ভান্ডার তো দেওয়া হচ্ছে, তাহলে প্রমাণ করুন যে সারা ভারতবর্ষে যে 10,000 টাকা করে দিয়ে পরে যে ভোটটা নিল। দেখো কিশোর, আমি তোমার কথা বলছি, প্রত্যেকটা পলিটিক্যাল যারা পার্টি আছে না, তাদের একটা নিজস্ব ওপেনিং রিমার্ক নিচ্ছি স্যার, আমি 30 সেকেন্ড করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে কোন রকম চাকরি নিয়ে উল্লেখ ছিল না, শিল্প নিয়ে উল্লেখ ছিল কিনা, পরের রাউন্ডে আসি। নীলাদ্রি বাবু 30 সেকেন্ডস। ভাতা অ্যাকচুয়ালি এই লাইনগুলো লজ্জার বিষয় নাকি গর্বের বিষয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গর্বের বাজেট। 30 সেকেন্ড। না না, গর্ব আর লজ্জার প্রশ্ন নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান 2021-এ ছিল খেলা হবে। এবার খেলা শুরুর আগেই সেম সাইড গোল করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। এবার এই 1,500 টাকা অ্যানাউন্স হতে যে লম্বা লাইন পড়ছে, ডবল ডবল চাকরি কেন, সিঙ্গেল চাকরিও যে হয়নি খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজ্যের এমপ্লয়মেন্ট সিনারিওটাকে একেবারে বেআব্রু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেম সাইড গোল। মমতা কেন এবার হারতে চাইছেন এটা আমি বুঝতে পারছি না, এটা কোনোভাবে ডিফেন্ড করা যায় না। কার্যত ধূলিসাৎ হওয়ার পথে পা বাড়াচ্ছে তৃণমূল। উত্তর নেব আমি এবার জেনজি এবং পরবর্তী প্রজন্মের যারা প্রতিনিধি বা যারা যুব সম্প্রদায়ের প্রতিনিধি তাদের কাছে যাই। সৌম্যজিৎ ঘোষ, আইনের ছাত্র, 30 সেকেন্ডস দিচ্ছি। সৌম্যজিৎ, 1,500 টাকার ভাতায় লম্বা লাইন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গর্বের বাজেট, পুলিশের পেটানিও পড়ছে, লাঠিও পড়ছে ক্যাম্পের বাইরে। 30 সেকেন্ডস। দেখো কিশোরদা, যদি তোমায় প্রথমে বলতে চাই, দেখো ভাতা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। এটা হচ্ছে উনি ভোট নেওয়ার জন্য উনি রীতিমতো নোংরা একটা খেলা খেলছে। যেখানে উনি বলেছিলেন যে ডবল ডবল চাকরি দেবে, মানুষের চাকরি করে, কোনটা চাকরি ছেড়ে কোনটা নেবে সেটা ঠিক থাকবে না। সেখানে কি দেখতে পেলাম যে এখন 1500 টাকা দিয়ে যুব সমাজের ভোট, 40 বছর নিচের ভোটটাই কেনার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা হচ্ছে একদম নোংরা রাজনীতির ময়দানে নামিয়েছে। বাংলার মানুষকে, ছেলে মেয়েদেরকে কিনে নেওয়ার চেষ্টা করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। মানে 1,500 টাকায় ভোট কিনছেন, যুব সম্প্রদায়ের ভোটের দাম হচ্ছে 1,500 টাকা দর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যে রেটটাকে ফিক্সড করেছে, কিন্তু কোনো ভোট টাকা দিয়ে তো কেনা পসিবল না। টাকা দিয়ে কেনা কি পসিবল? সৌগত মণ্ডল, 30 সেকেন্ডস। 1,500 টাকা, দাঁড়িয়েছেন লাইনে। সৌগত, দেখো, এসআই করার সময় তখন মানুষদের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে যে শীতকালে কিভাবে লাইনে দাঁড়াবো। তাদের প্রচুর কষ্ট যে আমার পায়ে নেই, হাত নেই, আমার চাচা চাচি কবরে চলে গিয়েছে, আমি যেতে পারছি না। কিন্তু এখন দেখছি ব্লকে ব্লকে, পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায় এরা এই গ্রীষ্মকালে এরা লাইন দিতে প্রচন্ড পরিমাণে অভ্যস্ত হয়ে গেছে, কারণ 1,500 টাকা পাবে। একটা বড় ললিপপ, 1,500 টাকার ললিপপ। ওই পুকুরে যেমন একটা ছোট ছোট পুকুরে যদি আমরা একটু একটু চারা ফেলে দেওয়া হয় না, মানে মাছ ধরার জিনিসটা ফেলে দিই, তাহলে দেখবে ছোট ছোট মাছগুলো কেমন খিলবিল 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 করে ওঠে। তো এই ছোট ছোট মাছগুলো এখন প্রত্যেকটা রাস্তা ঘাটে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যে দেখতে পাচ্ছি বাংলায় বেকারের সংখ্যা কত, আর সেই বেকাররা চাকরি আছে 1,500 টাকার জন্য তারা লড়াই করছে। লজ্জা লজ্জা, আমি আগে লাইনে দেবো, মার খাচ্ছে, আমি আগে যাবো, তাহলে আমি পাবো। যুব সাথী না যুব লজ্জা?
প্রশ্ন থাকছে, আমি আসছি শুভম ব্যানার্জি। আমার প্রশ্ন হচ্ছে যুবসাথী না যুব লজ্জা? কাটোয়ায় বামেদেরও দেখা গেছে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে। বিজেপি বলছে তৃণমূল সিপিএম এর সেটিং সামনে আসছে। আপনারা কেন যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন? আপনারা ভাতা রাজনীতি সাপোর্ট করেন? 30 সেকেন্ডস। সিপিআই তথা বামপন্থীরা ভগৎ সিং ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের কথা বলে, যাতে আমরা বলছি যে একজন আনস্কিল্ড লেবারকে মাসে 20,000 টাকা, সেমি স্কিল্ড 35,000 টাকা, স্কিল্ড 45,000 টাকা এবং হাইলি স্কিল্ড 55,000 টাকা মাসে সরকারকে দিতে হবে। সরকারের দায়িত্ব হচ্ছে একজন যখন তার শিক্ষা শেষ করবে, এডুকেশন শেষ করবে, তার হাতে চাকরি তুলে দেওয়া। যদি সরকার দিতে না পারে, সেই ব্যর্থতার জন্য সরকার তাদের হাতে এই যে টাকার কথা বললাম তার অর্ধেক অ্যামাউন্ট সেই যে বেকার যে ছেলে মেয়ে যারা পড়াশোনা ডিগ্রি শেষ করেও চাকরি পাচ্ছে না তাদের হাতে তুলে দেবে। সুতরাং যে ছেলে আজকে পিএইচডি কমপ্লিট করেছে, আজকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে, আজকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, অর্থাৎ যার অধিকার মাসে 27,500 টাকা বা 22,500 টাকা পাওয়ার, তার হাতে আজকে মাত্র 1,500 টাকা তুলে দেওয়া হচ্ছে। এর থেকে বড় ব্যর্থতা সরকারের আর কিছু হতে পারে না। উত্তর দেব সজল দা। আমার ফার্স্ট ওপেনিং রিমার্কের 30 সেকেন্ডের শেষ বক্তা আপনি বক্তব্য শুনলেন সবার। 1,500 টাকা ভাতা বলছেন যুব সম্প্রদায়, যেটা ভোট কেনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এইটা দিয়ে লাভ হবে? 30 সেকেন্ড। আমি প্রথমে বলবো ভাতা নিন, বাম ডান বিজেপি সবাই নিন, এতে কোনো আপত্তি নেই। ভাতার বিনিময়ে 1,500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না, কারণ আপনার ভাতা নিয়ে আপনার ভোটটা কিনে যারা আপনার মাথার ওপর বসে যে লাখ লাখ টাকা রোজগার করবে, সেই টাকাটা যেদিন আপনাকে ভাতা হিসেবে দেওয়া হবে সেদিন আপনি ভাতার বিনিময়ে ভোটটাকে বিক্রি করবেন। 1,500 টাকায় আপনি দয়া করে আপনার ভোট বিক্রি করবেন না। সরকার দিচ্ছে সেটাকেও ছাড়বেন না, কারণ আপনি ছাড়লে জানবেন আপনার পাড়ার তৃণমূলীরা সে টাকাটা খেয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।